আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সাফা মারিয়া কিচেন থেকে আপনাদের জানাই স্বাগতম। আজ আপনার সাথে শর্টকাটে কিভাবে আমি ডাল ভুনা করি সেটা শেয়ার করব। এখানে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দেব বেশ কিছুটা তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। দিয়ে দিব একটা মরিচ ৩ টুকরো করে কেটে। শুকনো মরিচ নিয়েছি, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর দানা যদি কামড় লাগে তাহলে কিন্তু মানে ঘ্রাণটা খুবই ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। তো এর মধ্যেই দিয়ে দেব ১ চামচ আদা রসুন বাটা, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব ডালগুলো। ডাল আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালো মতো এখন নেড়ে চেড়ে নেব। তো যারা আমার ভিডিও খুবই পছন্দ করেন বা ভালো লাগে তারা অবশ্যই ফেসবুক থেকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো এখন কষানো হয়ে গেছে, প্রায় ১০ মিনিটের মতো রান্না করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। যখন উপর দিয়ে তেলটা ভাসা হয়ে এসেছে তখন আমি দিয়ে দিব পরিমাপ মতো পানি। তো এখানে আমি বেশি পানি দিব না, একটু ঘন রাখবো যেহেতু আমি ডাল ভুনা করব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাড়াতাড়ি করে বলক চলে আসবে আর সিদ্ধ হয়ে যাবে। তো এরই মধ্যে আমি হাফ চামচের কম একটু হলুদ ফাঁকির গুঁড়ো দিয়েছি, যেটা আমার প্রথম দিতে মনে ছিল না। তো মনে হয়েছে পর আমি অল্প একটু হলুদ ফাঁকির গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ডালটা ভালো মতো সিদ্ধ হয়ে এসেছে, আর সাথে ৩টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত। এখন ডালটাকে আমি একটি ডাল ঘুটনার সাহায্যে ঘুটে নেব। তো এখন ডালটা নামিয়ে নেওয়ার আগে অল্প কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব। ডালটা নামানোর আগে আমি লবণ চেখে দেখব লবণ হয়েছে কিনা। হ্যাঁ, হয়েছে। এখন আমি ডালটা নামিয়ে নেব। আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।